নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপিতে আছে ভেজ পোলাও, তার সঙ্গে চিকেন কারি। তো চলুন শুরু করা যাক। আজ চিকেন কারি করব। চিকেনগুলোর ছাল সব কেটে নিয়েছি। এবার চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। এরকম করে এই সাইজে পিস করে নেব। চিকেন কারির জন্য আমি এবার আলুগুলো ছুলে নিচ্ছি। এখানে একদম পুরো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। পোলাওয়ের জন্য আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। কিন্তু এখনো তো অনেক মটরশুঁটি বাকি। ছাড়াতে হবে। আমাকে বল ওড়না করে কাজ করছি। হ্যাঁ, এই যে ওড়না আমাদের, তাকাও একবার। ওড়না দিদি দিদি বানিয়ে দিল সাদা জামা কি তোমাকে। করবে? তুমি আমাদের দিদি। এটা দাদু। ব্যাস, আজকে নিজেই অ্যাকসেপ্ট করে নিয়েছে দাদু। না করার কি আছে, নইলে মনে হচ্ছে তোর একটা পাড়াতি না আমাকে দিই। পোলাওয়ের জন্য গাজরগুলো ছুলে নিচ্ছি। আজকে তো সবজির পাহাড় রে। অনেক সবজি, তার মধ্যে আবার কালারিং ফুলকপি নিয়ে এসেছি। কি বলে এগুলোকে, আলাদা নাম আছে? আমি জানি না রে, আমি জানি না। মাংসটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কাটা হয়ে গেছে। আর আজকে জায়গা কম বলে এইটুকুনো জায়গার মধ্যে ধুয়ে এখানে তুলে নিচ্ছি। পরে আবার দ্বিতীয়বারে ভালো করে ধুয়ে নেব। ফুলকপিগুলো এবার কেটে নিচ্ছি। আর প্লিজ আপনারা যদি কমেন্টে একটু জানান যে এই ফুলকপিগুলোকে কী বলে, তাহলে আর জানতে পারবো। আমি জানি না এইসব কী বলে, নাম টাম। আমি তো ওই রোহিণী বললো কালারিং ফুলকপি, তো আমারও তাই মনে হয় যে হ্যাঁ কালারিং। কী বলে অরিজিনাল নাম তো কিছু একটা আছে নাকি? ফুলকপি কাটতে আমার খুব ভালো লাগে, আগেও বলেছিলাম। এই এরকম করে পিস করে কেটে নিচ্ছি। তোর আগে খেয়েছিস কি এই কালারিং ফুলকপি? না, আমিও খাইনি। চলো আমরা তাহলে রেড, ব্লু, গ্রিন সব, এই গ্রিনটা তো আছে, রেড কালারে বার করবো। হ্যাঁ, আবিষ্কার করতে হবে। চাল এবারে আমি ভালো করে ধুয়ে নেব। পোলাওয়ের জন্য রাইসটা করে নেব, তাই ডেচকি চাপিয়ে দিচ্ছি। জল ঢেলে নেব। পোলাওয়ের জন্য বিনস কেটে নিচ্ছি। প্রচুর স্পিডে কাটছিস তো। হ্যাঁ, আরে হাতে লেগেছে না। আচ্ছা, নইলে তো একদম ধোঁয়া উড়িয়ে দিত। একদম বুলেট ট্রেনের মতো কাটতে। তুই কি দেখছিস সুকুমারের মতো? দেখছি কত স্পিডে ও বিনস কাটছে। গাজরগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকে সবজি অনেক কিছু আছে, তার জন্য আমি এদিকে কাটছি আর ওইদিকে কাটছে। কাটাকাটিতেই যা সময় চলে যাবে। আমাদের চপার বোর্ড একটাই, তো বোর্ড ইউজ করছে। আর আমি এখানে জাল দিচ্ছি আর এটা করছি। চিকেনের জন্য যে আলুগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো কেটে নিচ্ছি এরকম করে। আলুগুলো কি রোগ হয়েছিল রাইনি? কি আলুগুলোর কি রোগ হয়েছিল? ছাড়িয়ে নিচ্ছিস? সরি,
আলুগুলো সারিয়ে রেখেছিল। আরে শরীর খারাপ। সারাচ্ছে, আলুগুলোকে সারাচ্ছে, বলো না। জল ফুটে গেছে, জলের মধ্যে দিয়ে নিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। জল ফুটে গেছে, চাল দিয়ে দেব। তো ভাত একদম হয়ে গেছে দেখুন। এবার এটা নামিয়ে নিচ্ছি, তাহলে গলে যাবে। হ্যাঁ চল। সবজিগুলো এবার আমি ভালো করে ধুয়ে নেব। মাংস রান্না করব, তার জন্য পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবজিগুলো ভেজে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে নিচ্ছি সাদা তেল। কড়াই গরম হয়ে গেছে, মানে তেলও গরম হয়ে গেছে, তো কেটে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছে। আজকে পুরো কড়াই ভরে গেছে। লবণ ছড়িয়ে দিয়ে উপর দিয়ে, এতটা দেখছিস তো, দেখি কমে কতটা হয়ে যায়। দিয়ে নিচ্ছি পরিমাণ মতন নুন। মাংসটা এবার আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কুচিয়ে রাখা পেঁয়াজ, সাইডে আরো পেঁয়াজ এখানে রাখা আছে, এখানে আর হচ্ছে না, এটার মধ্যে অনেকটা মাংস। তো এটা আমি ফার্স্টে ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি। অর্ধেক মাংসটা ওখানে ট্রান্সফার করে ওটা দিয়ে আবার মাখিয়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন নুন, দিয়ে দেব সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। সুন্দর মাখাচ্ছিস তো রে। ভাজা হয়ে গেছে, মানে একদম সম্পূর্ণ ভাজা না, কারণ এখানে চালের সাথে আবার একটু দমে দেবো, তো যতটা দরকার প্রায় ধরুন 80% ওরকম হয়ে গেছে। আবার নামিয়ে নিচ্ছি। একদম নিচের লেয়ারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এবার দিচ্ছি রাইস। এবার এই লেয়ারের উপর দিয়ে ভাজাগুলো দিয়ে নিচ্ছি। কি সুন্দর লাগছে না রে তো? এবার দিয়ে নেবো অল্প পরিমাণে ঘি। ঘি দেওয়ার পর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এইভাবে পুরো লেয়ার ওয়াইজ লেয়ারে তৈরি করে নিয়ে তারপর একদম শেষে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। লাস্ট লেয়ারিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন ঘি, দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এবার এটাকে দমে দিয়ে দেব। দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে নিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো।
আর একটা গামলার যে মাংসটা ছিল ওটাও দিয়ে দেবো। মাংস কষানো চলছে, এবার আলুগুলো দিয়ে দেবো। ছোটবেলা যখন মাংস রান্না করতো কাকিমা, তখন কি বলছি, ও মা দুটো দাও না। হ্যাঁ, বাটি নিয়ে থাকতাম তো। সবাই করেছে না। মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। মাংস একদম রেডি হয়ে গেছে। এবার যে মশলাটা আছে, কি বলে, চিকেন মশলা, এটা দিয়ে এবারে নামিয়ে নিচ্ছি। আমাদের পোলাও দেখুন একদম পুরো রেডি হয়ে গেছে। আমাদের এই প্রোগ্রামটি আমরা এখানেই সম্পূর্ণ করছি। আশা করি আপনাদের আমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।